শামীম সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে। আমি বলছি ছুটতে দে, নির্বাচনের আগে ফ্যান ভাঙার দায়িত্ব তপন দাশগুপ্ত দেবে। যত খুশি দৌড়ো, লাভ কিছু হবে। আর আমার এলাকার বিধানসভা এলাকায় মস্তানি করলে পাল্টা মস্তানি দিয়ে তার মোকাবেলা করা হবে। সিপিএম এর টাইমে করেছি, এখনো করবো, আগামী দিনও করবো। মানুষকে ভোট অধিকার প্রয়োগ করতে দিতে হবে। এরা রোজ বলে রাম মন্দির, রাম যেন ওদের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই কুকথা ও হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এর মধ্যে শাসক দলের নেতার সংখ্যাই বেশি। এরকমই এক হুমকি শোনা গেল হুগলির শাসক দলের এক বিধায়কের বিরুদ্ধে। হুগলির সপ্তগ্রাম বিধানসভার টিএমসি বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত প্রকাশ্যে বলছেন, লোকসভা নির্বাচনের আগে শুনছে বিজেপি লোকেরা ছোটাছুটি করছে। চিন্তার কোনো কারণ নেই, ভোটের আগে তাদের পা ভেঙে দেওয়ার দায়িত্ব আমার এলাকায় কেউ যদি মস্তানি করে তাদের মোকাবিলা মস্তানি দিয়েই করা হবে। সিপিএম এর রাজত্বে মস্তানি করেছি, এখন করব এবং আগেও করব। সাধারণ মানুষকে নিজের মতাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। আসুন আপনারাও একবার শুনুন কিভাবে শাসক দলের একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। শামীম সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে। আমি বলছি ছুটতে দে, নির্বাচনের আগে ফ্যান ভাঙার দায়িত্ব তপন দাশগুপ্ত দেবে। যত খুশি দৌড়ো, লাভ কিছু হবে। আর আমার এলাকার বিধানসভা এলাকায় মস্তানি করলে পাল্টা মস্তানি দিয়ে তার মোকাবেলা করা হবে। সিপিএম এর টাইমে করেছি, এখনো করবো, আগামী দিনও করবো। মানুষকে ভোট অধিকার প্রয়োগ করতে দিতে হবে। এরা রোজ বলে রাম মন্দির, রাম যেন ওদের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম। শামীম হুগলি লোকসভার বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি বলছেন যে 5 বছরে লকেট দেবীকে নিজের এলাকায় মানুষ দেখতে পারেনি। মহামারী করোনার সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার ব্রিগেডের সঙ্গে কাজ করেছেন। তার ফলে ওনার এলাকায় সাধারণ মানুষকে মহামারী করোনা গ্রাস করতে পারেনি। তিনি অঙ্গীকার সুরে বলেন, যে মানুষ আমাকে হ্যাট্রিক করে 3বার বিধায়ক বানিয়েছে তার জন্য উনি নিজের জীবন দিতেও প্রস্তুত। উনি লকেট চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করে বলেন যে আগামী লোকসভা নির্বাচনে 1,60,000 ভোটের মার্জিনে পরাজিত হবেন। একজন সাংসদ নিজের এলাকা উন্নয়নের জন্য প্রায় 6.5 কোটি টাকা অনুদান পায়, কিন্তু লকেট দেবী এই লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। আজকে যখন উনি পুনরায় ভোট চাইতে এসেছেন তো ওনাকে বিজেপি কর্মীরাই তাড়া করছে, আর তিনি অভিযোগ করছেন যে এইসব তৃণমূল করাচ্ছে। হুগলি সপ্তগ্রামে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আহ্বানে আগামী 10 তারিখ ব্রিগেড টিএমসির জনগর্জন র্যালির প্রস্তুতি সভায় এই কথাগুলি বললেন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগামী লোকসভা নির্বাচনে গত বছর লকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে। বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। যে আগামী লোকসভা নির্বাচনে গত বছর লকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে। বলে গেলাম 1,60,000 ভোটে হারবে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। যত লোকসভার নির্বাচনের দিনক্ষণ সামনে চলে আসছে, যেন হুগলি জেলার রাজনীতি মানে টিএমসি বিজেপির মধ্যে রাজনৈতিক চাপাউত্থান একেবারে তুঙ্গে পৌঁছে গেছে। রাম তুমি কার, এই নিয়ে যেন হুগলি জেলার রাজনীতি উত্তাল। এই টিএমসি বিধায়ক অসিত মজুমদার বলেছেন যে কি রাম কি শুধু বিজেপির লোকেদের, রাম তো আমাদেরও আছে। তিনি একেবারে এই রাম মন্দির বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেখে বলেছেন কি উনি কোথায়কার ব্রাহ্মণ যে উনি অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন করে দিলেন, যে অনুষ্ঠানে দেশের কোনো ধর্মগুরুরা আমন্ত্রিত ছিল না। এই টিএমসি বিধায়কের এই কথাকে কটাক্ষ করতে ছাড়েননি হুগলি বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বলেছেন যে আগে এই টিএমসি লোকেরা শেখ শাহজাহানের মতো গুন্ডাদের বাড়িতে মা বোনেদের বেছে বেছে, হিন্দু মা বোনেদের বেছে বেছে পাঠাতো,
আজকে তাদের হিন্দুদের মা বোনেদের নিয়ে দরদ হয়েছে, সব বুঝতে পারছি। সবাইকার এখন হিন্দু ভোটের দরকার, তাদের মঙ্গল হোক সেই সাধুবাদ জানিয়েই লকেট দেবী বলেন কি টিএমসি কাছ থেকে আমাদের হিন্দুত্ব নিয়ে কোনো উপদেশ শোনার দরকার নেই। প্রসঙ্গত, রাজ্য পর্যবেক্ষণে এসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করেছিল সবকটি রাজনৈতিক দল, প্রশাসনিক কর্তা ও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে। এরপর সাংবাদিক বৈঠকে ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোনোরকম হুমকি যেন না দেওয়া হয়, ভোটারদের কোনোরকম ভেদে প্রদর্শনও যাতে না হয়। কিন্তু তারপরেও যে পরিস্থিতি কোনোরকম বদল হয়নি, এই ঘটনাতে ফের প্রমাণ হলো। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগে কুকথা ও হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এর মধ্যে শাসক দলের নেতার সংখ্যায় বেশি এরকমই এক হুমকি শোনা গেল হুগলির শাসক দলের এক বিধায়কের বিরুদ্ধে। হুগলির সপ্তগ্রাম বিধানসভা টিএমসি বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত প্রকাশ্যে বলছেন, লোকসভা নির্বাচনের আগে শুনছে বিজেপির লোকেরা ছোটাছুটি করছে, চিন্তার কোনো কারণ নেই, ভোটের আগে তাদের পা ভেঙে দেওয়ার দায়িত্ব আমার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। অনেক সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে, আমি বলছি ছুটতে দে, নির্বাচনের আগে ফ্যান ভাঙার দায়িত্ব তপন দাশগুপ্ত নেবে, যত খুশি দৌড়ো, লাভ কিছু হবে। আর আমার এলাকার বিধানসভা এলাকায় মস্তানি করলে পাল্টা মস্তানি দিয়ে তার মোকাবেলা করা হবে। সিপিএম এর টাইমে করেছি, এখনো করবো, আগামী দিনও করবো। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। এরা রোজ বলে রাম মন্দির, রাম যেন ওদের বাপের সম্পত্তি, রাম আমাদের নয়, ওদের বাপের সম্পত্তি রাম। যে আগামী লোকসভা নির্বাচনে গত বছর লকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে, বলে গেলাম 1,60,000 ভোটে হারবে। এর মধ্যে কোনো দ্বিমত নেই যে আগামী লোকসভা নির্বাচনে গত বছর লকেট জিতেছিল 80,000 ভোটে, এবার হারবে 160,000 ভোটে, বলে গেলাম 1,60,000 ভোটে হারবে। এর মধ্যে কোনো দ্বিমত নেই যে আগামী লোক স্বামী সেদিন বলছিল যে কিছু কিছু জায়গায় বিজেপি ছুটছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।